নাম দিয়ে, এবং সময়ের তাগিদে আমাদের নাম চেঞ্জ করতে হয়েছে। কারণ আমরা একটা বাউন্ডারি, যেমন জালালাবাদ শব্দ আমরা বুঝি যে ইজ নট জাস্ট ফর সিলেট। জালালাবাদ একটা বিশাল, মানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার নাম, মানে এটা বললেই যে সিলেট বোঝায় তেমন না। তবে হ্যাঁ, সিলেটের বাইরে যারা আছেন তারা এইটাই মনে করতেন যে জালালাবাদ মানেই হলো সিলেট। এর জন্য আমরা মনে করলাম যে আমরা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করব, তাহলে কেন আমরা একটা বাউন্ডারিতে থাকব। আমরা ওপেন করে সারা বাংলাদেশের জন্য কাজ করি, যাতে সবাই কমফোর্টেবল ফিল করে। এর জন্য আমরা নাম চেঞ্জ করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, আমরা নতুন নাম হিসাবে আমরা গত 1 বছর আগে আমাদের নাম চেঞ্জ করা হয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, এটার স্লোগানটাই হলো ওয়ার্কিং ফর এনআরবিস। আমরা প্রবাসীদের জন্য, প্রবাসীদের সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আমি সব সময় একটা কথা বলি যে আমরা কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো এইরকম কোনো প্রতিশ্রুতি আমাদের নাই। আমাদের প্রতিশ্রুতি যেটা হলো যে আমরা, আপনার সমস্যা হয়েছে, আপনি যদি এটা আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করব এবং আপনার পাশে দাঁড়াবো, এটা আমাদের প্রতিশ্রুতি। আপনাকে সহযোগিতা করার জন্য যত কিছু প্রয়োজন আছে আমরা করব। এবং আমরা এই সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা প্রবাসীদের জন্য অনেক ভয়েস রেইজ করেছি, অনেক কাজ করতেছি। আমাদের অ্যাক্টিভিটিসটাই হলো যে প্রবাসীদের সমস্যা বাংলাদেশে হোক অথবা ইউকেতে হোক, আমরা সমস্যা সমাধানের জন্য আমরা রাস্তা খুঁজে বের করা। এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাই। আমরা যেমন বাংলাদেশের জাতীয় দিবসগুলো আছে, এইগুলো আমরা পালন করি 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি। এবং আমাদের এই সংগঠনের ভিতরে যে মেম্বাররা আছেন, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব লোক এখানে মেম্বার আছেন। আমরা এই সংগঠনটাকে রাজনীতির ঊর্ধ্বে, পলিটিক্সের ঊর্ধ্বে আমরা দেখতে চাই, এবং আমরা এটাকে কোনো কন্ট্রোভার্সিয়াল হিসাবে দেখতে চাই না। আমরা চাই যে ভবিষ্যতে আমাদের কার্যক্রমগুলা এইভাবেই থাকবে, নন পলিটিক্যাল। Thank you very much, Ashik Bhai. We're coming to a short break very recently, Aishafa. So therefore, I'm going to come to you very quickly. Bangladesh Probashi Kollan Porishoder যে aims and objective, দুই একটা স্পেসিফিক এইমস এন্ড অবজেক্টিভ গুলো আপনি প্লিজ কাইন্ডলি বলেন। নন রেসিডেন্টস অফ বাংলাদেশ, এনআরবি, যাকে আমরা নন রেসিডেন্টস অফ বাংলাদেশ, অনেকে কিন্তু এই শব্দগুলোর সাথে পরিচিত নন। আমরা দেশের বাইরে যারা আছি, আমরা সবসময় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সুখ দুঃখের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। কিন্তু অনেক সময় আমরা শুনতে পারি যে প্রবাসীরা বাংলাদেশে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে যখন বাংলাদেশে এক্সটেন্ডেড পরিবারের ভিতরে যান তখন সমস্যার সম্মুখীন হন। Thank you, Aishafa. Right, viewers, we will be going to a short break, and we will be back with you in a very short period of time. Therefore, please do not go away. Go and grab yourself a cup of tea and come back and stay tuned and watch us on Communities Issue. See you very soon.
Supriya Darshak, welcome back to ATN Bangla. Today's program on communities issue. Our topic is NRB's issue and Bangladesh Biman Airlines ticket price. Just before we went to break, I was speaking with one of our guest, Aisha Chaudhary. The question that I asked you was, what are the aims and objectives of Bangladesh Prawashi Kalyan Porishod? I'm really sorry, we have to go to a break. That's why you couldn't finish off. If I can kindly get you to wrap that up. Thank you so much, Ansar Bhai. বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উদ্দেশ্য বা মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে এইম, সেটা হচ্ছে প্রবাসীদের পক্ষে কাজ করা। আমরা প্রবাসীরা সবসময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশে যাই। ন্যাচারাল কিছু সমস্যা আছে, সেটা হয়তো আমরা এক্সপেক্টেড, যেমন ওয়েদার রিলেটেড ইস্যুস, খাবার টাবার নিয়ে কিছু সমস্যা হতে পারে বাচ্চাদের। কিন্তু যখন দেখা যায় এয়ারপোর্ট থেকে আনএক্সপেক্টেড কিছু সমস্যা, আমাদের অনেক প্রবাসী আছে যাদের জায়গা জমি রিলেটেড সমস্যা আছে, এবং এগুলা আত্মীয় স্বজনের মাধ্যমে সমস্যা হচ্ছে আরো অন্যান্য জায়গায় প্রতিষ্ঠানে। এসব সমস্যা তুলে ধরার জন্য প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে, এবং এই কাজের অঙ্গীকার নিয়ে কিন্তু এই সংগঠনের মেইন আমি বলবো জন্মলগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। আমাদের কমিউনিটিতে অনেকে এখনো জানেন না, যারা এই অবজেক্টিভস মানে এই সংক্ষিপ্ত সময়ে খুব বেশি ডিসক্রাইব করা সম্ভব না, আরো আস্তে আস্তে পাসপোর্ট মানে ক্যাম্পেইন যেটাকে বলে আর কি, ক্যাম্পেইন রিলেটেড ইস্যু, যেমন আমাদের যে ভিসা রিকোয়ারমেন্ট, এখানে অনেক ধরনের অবজেকশন আছে, সমস্যা আছে, তারও ক্যাম্পেইন হিসাবে প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। ন্যাশনালিটি রিলেটেড ইস্যুস, আমাদের ছেলে মেয়ে যাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, এই কাজগুলা প্রবাসী কল্যাণ পরিষদ করে যাচ্ছে। Thank you, Aisha. I'm going to go to our chairperson, Mr. Jahangir Khan. Right, Jahangir Bhai, Bangladesh Prawashi Kalyan Porishod, till today, কি campaign চালিয়ে আসছে? সাকসেসফুল যে একটা ক্যাম্পেইনের সম্বন্ধে প্লিজ আপনি একটু বলেন। ধন্যবাদ আনসার ভাই। কারণ বাংলাদেশ প্রবাসী কল্যাণের জন্মলগ্ন থেকে আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আসি এখানে। বিগত কমিটিতে আমি সিনিয়র ভাইস চেয়ার ছিলাম আমাদের প্রতিষ্ঠার সভাপতি আশিক রহমান সাহেবের সাথে, এবং সেখানে আপনিও ছিলেন আমাদের সংগঠনের সাকসেসফুল সেক্রেটারি। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল প্রবাসীদের সাহায্য করা, এবং আমরা ডে বিগিনিং তো নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, প্রবাসী দিবস প্রতিষ্ঠা করেছি। সারা পৃথিবীতে প্রবাসীরা ছড়িয়ে আছে, এবং তাদের স্মরণীয় একটা দিবস প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘ 8 বছর ধরে ক্যাম্পেইন করে আসছি। আলহামদুলিল্লাহ গত বছর এই লাস্ট 27 ডিসেম্বর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে ওইটা ঘোষণা দিয়েছেন 30 ডিসেম্বর হবে বাংলাদেশের প্রবাসী দিবস হিসাবে। তো সারা বিশ্বে এখন এটা প্রবাসী দিবস পালো। প্রবাসীরা আসলে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই দেখে নিয়ে। আর আমাদের স্মরণীয় একটা দিবস আছে, আমরা হয়তো হাজার বছর এই প্রবাসে থাকতে পারি, এবং আমাদেরকে এই দিবসটাই আমাদেরকে স্মরণ করে রাখবে সারা পৃথিবীর মানুষ একত্রিত করে। এবং আমি মনে করি এই আমাদের এর সাথে ক্যাম্পেইন করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের আমাদের ফরেন মিনিস্টার একে আব্দুল মুমিন সাহেব আমাদেরকে সাহায্য করেছেন, এবং এখানে আমাদের হাই কমিশনার সাইদা মুন্না তাসলিম উনিও আমাদেরকে সাহায্য করেছেন। তাদের থ্রুতে আমাদের প্রধানমন্ত্রীর বরাবর তাদের থ্রুতে আমাদের চিঠি ডায়েট তাদের কাছে পৌঁছে গেছিল, এবং এটা আমাদের গর্বিত। এবং আমরা রিসেন্টলি আরো একটা ক্যাম্পেইন করছিলাম এই বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে, যারা ভিসার জন্য যারা 3rd জেনারেশন পর্যন্ত ছিল না, ওইটা বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশে হঠাৎ করে, যে 3rd জেনারেশন কোনো নো ভিসা পাওয়ার জন্য। এটা আমাদের ক্যাম্পেইন, এটা সাকসেসফুল হয়েছে আবার। সো দ্যাট মিন্স উই হ্যাভ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ভেরি রিসেন্ট 2টা সাকসেসফুল ক্যাম্পেইন। একটা হচ্ছে গিয়ে নেক্সট 3rd and 4th জেনারেশনের জন্য এক্সটেন্ডেড ডিউল সিটিজেনশিপ এবং NRB Day. Congratulations, well done. Next I'm going to go to Abdul Halim Chaudhary. Right, you're the gentleman with the money, but we're not going to talk about money here because you're not going to give us any money. The thing that what I want to ask you is,
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের এই তো দুইটা সাকসেসফুল ক্যাম্পেইন বললেন আমাদের জাহাঙ্গীর স্যার, কিন্তু নেক্সট ক্যাম্পেইন গুলা কি? থ্যাংক ইউ আনসার ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। জি, আমাদের তো অনেক মানে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করতে অনেক ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাকসেসফুল হয়েছি। বিশেষ করে আমরা যা প্রেসিডেন্ট জাহাঙ্গীর ভাই বলে দিয়েছেন এনআরবি ডে, এবং আমরা 3rd and 4th জেনারেশনের জন্য ডুয়াল সিটিজেনশিপ যেটা আমরা সরকারে একটা দিয়েছিল, আমরা উপহার দিয়েছি, আমি বলবো উপহার দিয়েছেন। থ্যাংক ইউ বাংলাদেশ সরকার ফর দেয়ার কাইন্ড প্রেজেন্টেশন। তো আপনার কোয়েশ্চেন হলো যে আমরা নেক্সট ক্যাম্পেইন কি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ অলওয়েজ উইথ আওয়ার এনআরবি পিপল। আমরা তো প্রবাসীরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানি হয়ে, যেমন আমাদের আশরাফা যে মেনশন করছেন যে আমরা হয়রানি হই বিভিন্ন জায়গায়, এইটা ব্যাপারে আপনার সব হয়রানির পক্ষে কিন্তু আমরা বিভিন্ন জায়গা জমিনটা বেশি আর কি ইনভলভ। আর এই ইনভলভের কারণে আমরা চাইলে আমরা প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে একটা ক্যাম্পেইন করে দেই আমরা সেভ আওয়ার প্রপার্টি, এবং অন্যান্য ইস্যু আছে যেটা লগে আছে, যেমন বাংলাদেশের মানুষের গেলে বিভিন্ন ধরনের প্রবাসীরা হয়রানি হয় বিভিন্নভাবে, এবং আত্মীয়র মাধ্যমে হোক আর স্থানীয় জনগণের মাধ্যমে হোক। সো আমাদের মেইন টার্গেট থাকবে আর সেভ আওয়ার প্রপার্টি। এবং সেভ আওয়ার প্রপার্টি যে আপনি বললেন ওইটা ক্যাম্পেইন, ওইটা কি রকম, আপনি এই ক্যাম্পেইনটা কিভাবে চালিয়ে যাবেন? রাইট, এটা ক্যাম্পেইনটা সেভ আওয়ার প্রপার্টি বলতে কি, যদি আমি মন করি আর বা আমাদের যারা এই ব্যাপারে ভুক্তভোগী তারা যদি আমাদের সংগঠনের মাধ্যমে আসেন, আমরা এই ব্যাপারে আমরা যত ধরনের সহযোগিতা আছে, লাল ফিতার দৌড়াতো যেটা ব্যুরোক্রেসির মধ্যে কিছু কিছু একটা আছে যেটা আর ওটার ফাঁকে দিয়ে যদি আমরা সরকারের মাধ্যমে লিয়াযোগ করে আমরা এগুলো সময়টা সমাধান করতে পারি, তাহলে আমরা সেভ করতে পারবো আমরা প্রপার্টি যেটা বাংলাদেশে আছে অনেক প্রবাসী প্রশাসনিক যেটা লাল ফিতার দূরত্বর মাধ্যমে আর কি, যেটা আর যে সমস্যা আছে ওই সমস্যার ভিতর দিয়েই আমরা সরকারের সহযোগিতায় এবং ওই সে আমরা বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা দরকার আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করবো প্রবাসীদের জায়গা জমিন ব্যাপারে সহযোগিতা এবং সাহায্য করার। ধন্যবাদ আব্দুল আলিম ভাই। সো আপনাদের কারো যদি কোনো ধরনের প্রপার্টি রিলেটেড ইস্যু থাকে তাহলে ইউ ক্যান গেট ইন টাচ উইথ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। They will be able to help you and guide you wherever and whenever they can. I'm going to come to Ashik Bhai. Right, okay. Our chairperson, your chairperson, Mr. Jahangir Khan, he has just said Bangladesh Probashi Kollan Porishod very recent campaign হচ্ছে গিয়ে NRB Day, which has been granted by Bangladesh government. কিন্তু এই NRB Day এটা কি, ওইটা দিয়ে কি হবে বা লোকজনের কি উপকৃত হবে? NRB Day হলো একটা প্রবাসী দিবস, যেটা আমরা বাংলাতে বলি প্রবাসী দিবস। প্রবাসী দিবসটা আমাদের অনেক দিনের একটা দাবি ছিল, এবং আমি প্রথমে থ্যাংক ইউ জানাই বাংলাদেশ গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে একটা প্রবাসী দিবস উপহার দিয়েছেন। দেখেন, বাংলাদেশে অনেকগুলা ডে আছে, যে ডে গুলাতে স্পেসিফিক ওই জিনিসটাকে নিয়েই আলোচনা হয়, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে আলোচনা করার মতো কোনো ডে নাই। কারণ বহির্বিশ্বে বাংলাদেশের কোটি কোটি প্রবাসীরা আছেন, তাদের যদি একটা ডে থাকে, অ্যাটলিস্ট এই দিনে বিদেশে যত হাই কমিশন আছে সবে এই ডেটা পালন করবে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই ডেটা পালন করা হবে, এবং প্রত্যেক বছর প্রবাসীদের সমস্যাটা নিয়ে আলোচনা করার মতো একটা ডে থাকবে, এবং অনেকগুলা সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে। আমি মনে করি এইখান থেকে এই ডে থেকে অনেক উপকৃত হবে প্রবাসীরা, এবং এই ডে যদি আমরা সবাই, বাংলাদেশে এইটা সত্য, অনেক আছে বলে যে প্রবাসীদের অনেকগুলা, প্রবাসী না মানে অনেকগুলা ডে আছে যেগুলা বাংলাদেশে শুধু নামে মাত্র আছে কিন্তু পালন করা হয় না। এটা অবশ্য সত্যি, তবে আমরা বাংলাদেশ সরকারকে বা হাই কমিশন, যারা বাংলাদেশের হাই কমিশন যেখানেই আছে, তাদেরকে এটা আমরা মনে করিয়ে দেওয়া উচিত যে এই ডেটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত। বলতে এই জন্য বলতেছি যে যদি তারা না করে তাহলে আমাদের দাবি থাকবে যাতে তারা এটা পালন করে। এটা পালন করা দরকার, আমাদের কথা বলা দরকার। Do you know if Bangladesh government, if they did celebrate the 30th of December this year, well last year in 2022, NRB Day? এটা তো 22, এটা আমাদের আসলে 24th of February
ওইটা ঘোষণা করা হয়েছে সংসদে। 24th of February. সরি ডিসেম্বর, ডিসেম্বর। 27th of December. এর জন্য ইজ ভেরি শর্ট টাইম, তারা একদম ছোট্ট আকারে এটা পালন করা হয়েছে। আমাদের ফরেন মিনিস্টার ওনার দায়িত্বে কয়েকজনে পালন করেছেন, বাট আমরা ভবিষ্যতে আমরা অবশ্য এটা আমাদের দাবি থাকবে এবং আমরা বাংলাদেশ সরকারের সাথে সব সময় প্রবাসীদের যে কোনো ইস্যু নিয়ে আমরা কাজ করতে রাজি আছি। এবং আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডন, যেহেতু আমরা এখানে আছি, আমাদের ইটালিতেও আমাদের ব্রাঞ্চ আছে এবং বিভিন্ন দেশে আমরা ভেরি সুন ফ্রান্স এবং পর্তুগালে আমরা করব। আমরা যেই দেশে প্রবাসী বাংলাদেশ হাই কমিশন in London, did they celebrate this NRB Day in the UK? অফ কোর্স, কেন করবে না, অবশ্যই করবে। No, I'm saying recently. না রিসেন্টলি তো তারা করে নাই, কারণ আমরা করেছি। আমাদের সাথে হাই কমিশন একত্রতা ঘোষণা করে মাননীয় হাই কমিশনার এখানে আসছেন ভেরি শর্ট নোটিসে। আমি এটাই বলবো যে উনি এত শর্ট নোটিসে আমাদের সাথে এসে, একজন হাই কমিশনারের অনেক কাজ থাকে, তারপরে আমাদের দুদিনের নোটিশে উনি আমাদের কাছে আসছেন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করে উনি এটা সেলিব্রেশন করছেন। এবং শুধু উনি না, উনার স্টাফ নিয়ে আসছেন। আমরা মনে করি যে এটা হাই কমিশন সহ আমাদের সব প্রবাসীর এটা একটা উদযাপন এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে হাই কমিশন তাদের নিজের গতিতে তারা এটা পালন করবে এবং আমরা আমাদের নিজের গতিতে এটা পালন করব। থ্যাংক ইউ ভেরি মাচ আশিক ভাই। আমি এখন যাব আয়েশা আপার কাছে। রাইট, আয়েশা আপা, জেনারেল পাবলিক যেটা অনেক লোকজন আছে কিন্তু দে নট অ্যাওয়্যার অফ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, what is your organization doing in order to reach to these people? So NRB Day is an ideal opportunity for us to inform others. আর obviously আমরা সবাই জানি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, এই যে আজকে আমরা ATN বাংলার আমন্ত্রণে আসলাম, যারা ATN এর দর্শক শ্রোতারা আছেন তারা অবশ্যই বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদ সার্চ দিলেই ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওয়ার্ড অফ মাউথ ইজ এ ভেরি পাওয়ারফুল টুল, আই উড সে। আমরা ওয়ার্ড অফ মাউথের সাথে সাথে আমরা বিভিন্ন সংগঠনকে জড়িত করার চেষ্টা করছি, যাতে একটা সংগঠনের যদি একজন বা দুইজন সদস্য আমাদের সাথে ইনভলভ হয়ে যান, তখন তাদের পুরোটা সংগঠন 100-200 মেম্বার সহজভাবে এই তথ্যটা পেয়ে যাবে। এবং সাথে সাথে আজকে যারা দেখছেন, আমার মনে হচ্ছে তাদেরও দায়িত্ব হচ্ছে তাদের প্রতিবেশী, ফ্রেন্ড, বন্ধু সবাইকে এই তথ্যটা দেওয়ার। তো শুধু এনআরবি ডে না, অন্যান্য যখন আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করি পাবলিক থেকে কমিউনিটি লিডার, কি পিপুল যারা আছেন কমিউনিটিতে, তাদেরকে ইনভলভ করার এবং তাদের মাধ্যমে আমরা ওয়াইড রেঞ্জ অফ কমিউনিটিতে আমরা You are also a very key person. You've also been a counselor at Newham for a very long time. অনেক সংগঠনে দেখা যায় যে ফিমেল কন্ট্রিবিউশন বা এঙ্গেজমেন্টটা ভেরি লো থাকে। আপনি একজন মহিলা, এই সংগঠনের সাথে আছেন, সো আমাদের সিস্টারদেরকে এটার সাথে জড়িত করার জন্য আপনারা কি করতেছেন? প্রথমে আমি বলবো যে প্রবাসী কল্যাণ পরিষদ কিন্তু অলরেডি সাকসেসফুল। আমাদের বেশ কয়েকজন বোন এই সংগঠনের সাথে জড়িত হয়ে গেছেন। আর আমি আমন্ত্রণ জানাবো আপনার ওয়াইফকে আর আমাদের এই ভাই যারা এখানে উপস্থিত আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, যারা মানে ভাইয়েরা দেখছেন, তারা সবাই যদি তাদের স্ত্রীদেরকে এনকারেজ করেন, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি হয়ে যাবে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মেয়েরা যখন কোনো সংগঠনের সাথে ইনভলভ হয়, সেটা কিন্তু একটা পজিটিভ সাইন। আমরা একসাথে 3টা কাজ করতে পারি। তো আপনাদের কাজে সহযোগিতা হবে, আপনাদের মানে পজিশন নিয়ে নেওয়া হবে না, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এবং আমরা সবাই যদি একসাথে চলতে পারি, কাজ করতে পারি, আমাদের কমিউনিটির অনেক সমস্যা কিন্তু সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। Thank you, Aisha. Halim Bhai, I'm going over to you now. Aisha has said to আপনাদের গড় থেকে আমাদের বাবিদেরকে এনগেজ করার জন্য। What do you think about this? Thank you. Otherwise, that's a very tough question. আশাবাদ যে জিনিসটা যেটা বলছেন যে ঘরের বিবিদেরকে ইনভলভ করার জন্য, আমি ওনার সাথে একমত আছি। যদি ঘরের স্ত্রীরা, বিবি বলেন আর স্ত্রী বলেন, যদি ওনার সুযোগ দেন সমাজের জন্য, তাহলে একটা প্লাস পয়েন্ট।
তো আমি আশা করব যারা অ্যাক্টিভ বিভিন্ন ধরনের প্রফেশনাল, স্পেশালি আমি বলবো প্রফেশনালিজম, যার যে বোন বা স্ত্রী বা ভাবি বা আফা আছেন, ওনারা যদি ইনভলভ হন আমাদের সংগঠনের জন্য খুবই ভালো হবে। কারণ প্রফেশনাল যারা, যে প্রফেশনালিজম যে জিনিসটা আছে ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংগঠনের, যে কোনো সংগঠনের জন্য। তো আমি আমি সাফার সাথে একমত যে প্রফেশনালিজমটা আপনি ব্যবহার করুন আমাদের সংগঠনের মাধ্যমে। থ্যাংক ইউ। 30 সেকেন্ড নিতে পারি আনসার ভাই আপনার কাছ থেকে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড, আচ্ছা quickly বলুন। জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি যে প্রফেশনালদের আলাদা টাইটেলস আছে, কিন্তু যারা হাউসওয়াইফ এরা কিন্তু আরো বেশি বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কিন্তু একটা প্রফেশন না, একসাথে হাউসওয়াইফের সাথে সাথে তারা কিন্তু প্রচুর প্রফেশনাল জব করে যাচ্ছেন। অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ডাক্তার, ক্লিনার, কুকিং এর দায়িত্ব সবকিছু কিন্তু তারা একসাথে পালন করতে পারেন। এই জন্য আমি বলবো যারা হাউসওয়াইফ তারা মাল্টিটাস্ক, মাল্টি ট্যালেন্টেড, ওনাদেরকে নিয়ে আসতে পারলে আরো বেশি সুবিধা হবে। ওইটা কোনো অবস্থায় থেকে আমরা অস্বীকার করতে পারবো না যে আপনারা মহিলাদের অনেক অবদান। আর স্পেসিফিকলি আমরা যে পুরুষরা যে বাইরে এসে যে অনেক কাজ করতেছি বা এই যে সংগঠনে কাজ করতেছেন ওনাদের স্ত্রীরা যদি বাসা থেকে যদি স্যাক্রিফাইস না করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব হবে না। সেই জন্য আপনাদের সিস্টারদেরকে স্যালিউট এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এখন আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাব। জাহাঙ্গীর ভাই, how does your organization run? Is it a charity organization? Do you basically collect funds from charities, or what's your source of income in order to run the day-to-day? Thank you. It's very interesting. কথাটা বেসিক্যালি আমাদের সংগঠনটা এটা হলো আমাদের মেম্বারশিপ, পাবলিক ফান্ডিং। আমাদের যে মেম্বাররা ফান্ডিং করে এটা রাইজ করে ফান্ড-রাইজ করে এটা অর্গানাইজ করা, এটা কোনো চ্যারিটি সংগঠন না। এবং আমাদের যে অর্গানাইজেশনটা চলে যেভাবে, আমাদের এই যে যারা মেম্বার আছে, মেম্বাররা কোনো আমাদের যে ফাংশনগুলো করে তারাই ফান্ডিং করে, সেলফ ফান্ডিং, মানে আমাদের মেম্বার সেলফ ফান্ডিং করে। আমরা কোনো চ্যারিটির সাথে জড়িত নয়। এন্ড আমরা অনেকে বলতেছে আমরা চ্যারিটির সাথে জড়িত। Have you done any charity activities in the past? We done the charity activities on the past. Yes, we have been doing lots of charity in Bangladesh, and we funding the recently we done the floodের সময় আমরা বাংলাদেশে কোনো সাহায্য করেছি, শীতের সময় অনেক শীত বস্ত্র দিয়েছি। এটা কিন্তু আমাদের সংগঠনের মেম্বাররা ফান্ডিং করে এটা আমরা চ্যারিটি করেছি। আমরা কোনো অন্যান্য চ্যারিটি কোনো ফান্ডিং থেকে আমরা কোনো ফান্ড আনি, কোনো পাবলিক ফান্ড, বেসিক্যালি সেলফ ফান্ডিং আমরা। Sponsorship. How is it different from any other organization? There is many charity organizations out there. They're doing a lot of charity activities. But how is your organization different from any other ones? Okay, আমাদের তো মেইন উদ্দেশ্য হলো না আমাদের চ্যারিটি করার উদ্দেশ্য। আমাদের মেইন উদ্দেশ্যটা হলো আমাদের প্রবাসীদের জন্য তাদের সমস্যায় আমাদের সাহায্য করা, তাদেরকে যেভাবেই পারি আমরা সাহায্য করতে পারি। তাদের হয়তো আমাদের তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসবে আমাদের কাছে, আমরা এটা তার পথ খুঁজে বাইর করে দিব, এদেরকে সাহায্য করা আমাদের মেইন উদ্দেশ্য না চ্যারিটি করা। এবং আমরা তারপরেও আমরা যে যখন দুর্যোগ আসে বাংলাদেশে, আমরা কি করবো, নিজের হৃদয় মাঝে এটা আঘাত লাগে যে আমাদের দেশে একটা ডিজাস্টার হয়েছে, এই ডিজাস্টারে আমরা নিজেদের মধ্যে থেকে এটা ফান্ডিং করি। এবং অন্যান্য যারা চ্যারিটি আছে, চ্যারিটি রেজিস্ট্রেশন আছে, তারা টেলিভিশনকে ফান্ডাইজ করে পাবলিকলি মিটিং করিয়া ফান্ডাইজ করে। এই সুযোগ আমাদের নাই, আমাদের তো যখন চ্যারিটি এটা রেজিস্টার্ড নাই। রাইটস, অধিকার, প্রবাসীর অধিকার নিয়ে কাজ করা, এখানে চ্যারিটির স্কোপ কম। রাইটস সম্পর্কে কমিউনিটিকে অ্যাওয়ার করা, আমাদের কার কি অধিকার আছে, অধিকার সম্পর্কে সচেতন করা, এবং যখন দেখা যায় যে তার অধিকারটা সে পাচ্ছে না তখন আমরা গিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। Yeah, I just wanted to get a clear understanding so that our viewers at home they understand. It's very important. This is not a charity organization. It's a organization to establish rights and more of a campaigning organization. And to support the NRB. Thank you very much. Ashik bhai, for an argument's sake, if somebody had a land issue, ধরেন সব সময় তো লোকজনদের ল্যান্ড নিয়ে তো সমস্যা থাকে, কারণ যদি সেরকম সমস্যা থাকে তাহলে আপনাদের কাছে কিভাবে যোগাযোগ করে বা আপনারা কি রকম সহযোগিতা করতে পারবেন? ধরেন আমার যদি একটা ল্যান্ড থাকে, ধরেন অনেক সময় দেখা যায় যে পাড়া প্রতিবেশীরা ওইটা উপভোগ করতেছে, বা উপভোগ না, ওইটা দখল করে নিয়ে নিচ্ছে। সো
what are the things that you can do to tackle that? আনসার ভাই, ল্যান্ড কোনো পাড়া প্রতিবেশী নেয় না। বাংলাদেশে আমাদের ল্যান্ড, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী কেউ আসে না। আমাদের লোকরাই আমাদের ল্যান্ড নিয়ে যায় বলতে দখল করে ফেলে, বুয়া কাগজ করে ফেলে, আমাদেরকে ঢুকতে দেয় না, এই সমস্ত ইস্যু। এটা আমাদের জন্য এখন একটা মানে অনেক দিন থেকে আমরা এগুলা করতেছি। আমাদের অনেক সাকসেস হিস্ট্রি আছে যে আমরা এগুলা অনেকগুলা ডিল আমরা করেছি এবং সাকসেস হয়েছি আমরা। তো এর জন্য যদি কারো ইস্যু থাকে, রিসেন্টলি ভেরি হাই লেভেলের দুইজন বাঙালি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভেরি সিনিয়র স্টাবলিশ দুইজন ভদ্রলোক আমাদের কাছে আসছেন যে ওনাদের ল্যান্ড বাংলাদেশে দখল হয়ে গেছে বা হয়ে যাচ্ছে এইরকম। আমরা ওইটাও কি ওনাদের কি ফ্যামিলির চাচাতো ভাই যে বলতেছিল এরকম নাকি সামথিং এইরকমই, বাট আমরা ট্রাই করতেছি, আমরা কাজ করতেছি এইগুলা যাতে মীমাংসা করা হয়, তাদের জায়গা তারা ফিরে পায়। তবে এখানে অনেকগুলা জটিলতা আছে। জায়গা জমির জিনিসটা কিন্তু আসলে অনেক জটিলতা আছে। যেমন দেখা যায় অনেক সময় আমার বাবার জায়গা ছিল, বাবার নামেই রয়ে গেছে, ওইটা বাবা আর আমাদের নামে দেন নাই, মানে অনেকগুলা জিনিস। I'm really sorry, we have to go to a break now, but I will come back to you after the break. Respected viewers, unfortunately we have to go for another short break, but in the meantime please do stay tuned and we will be back with you very shortly. This gives you another opportunity to make yourself another cup of tea and come back and watch us on ATN Bangla. We are here with you till 9:30 with Communities Issue. See you soon. See you very shortly. Thank you.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected viewers, thank you very much for staying with us on tonight's communities issue. On ATN Bangla, you are watching us live on Sky Channel 779. You can also follow us on Facebook Live and also on YouTube channel ATN Bangla UK. Tonight's topic is NRB's issue along with Bangladesh Biman Airlines. We've had to release some of our guests, two of our guests who have left us, Aisha Chaudhary and Abdul Alim Chaudhary. We have two new guests with us who will be discussing related to our second topic, which is Biman Bangladesh Airlines and tourism. I have with me on my near right Mr. Helaluddin Khan, who is the director for Hillside Travels. Helal bhai, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম আনসার ভাই ভালো আছেন? Alhamdulillah. Thank you very much. And on my far right, I have Mr. Sami Sanaullah, who is the Managing Director for Travel Link. Sami bhai, welcome to our program on ATN Bangla. Thank you. Communities issue. Assalamu alaikum, and to all the ATN viewers, thank you. And thank you to ATN Bangla and to Ansar Bhai as well. Thank you very much. We're really honored to have you here. It's a pleasure. Thank you very much for joining us. There are we all know that people are crying out there specifically because of the ticket price of Bangladesh Biman Airlines. Helal bhai, I'm going to come to you. Why is it that Bangladesh Biman Airlines air price so expensive compared to any other airlines? থ্যাংক ইউ আনসার ভাই সবসময় আপনি বালা জিনিসের বালা দাম থাকে এটা মানতে হইব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজ এ ডাইরেক্ট ফ্লাইট টু সিলেট অন্য কোনো এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইট সিলেট যায় না উইথ 9 hours ফ্লাইং টাইম হিথ্রো টু সিলেট যায় ইয়েস আমরা সবসময় চেষ্টা করি মানুষের আয়ত্তের ভিতরে প্রাইস রাখা লাগে এবং আমরা এটা লাগে প্রতিবাদও করি মেনটেন দেখতে হবে একটা এয়ারলাইন্স সার্ভাইভিং করতে হইলে তার অপারেটিং কস্ট আছে তো ইদানিং যেমন আমরা 2 মান্থের ফেয়ার আনছি একটা 2 মান্থের ফেয়ার আপনি যদি এখন মার্চও যান এপ্রিলও আইন মে টাইম ইট ইজ উইদিন 800 pound ইজ এ গুড প্রাইস বাট কোনো কোনো সময় হাই সিজন ডিমান্ড বেশি তখন প্রাইসটা হাই হয়ে যায় যেমন জুলাই অগাস্ট ডিসেম্বরটা অনেক সময় এটা ডিসেম্বর হাই সিজন থাকায় মানুষ যখন যাইতে পারে না তখন আস্তে আস্তে এটা মুভ হয়ে জানুয়ারি পর্যন্ত আই হয় এবার জানুয়ারি আর ফেব্রুয়ারি পর্যন্ত গেছে কি বা স্টিল আমরা ট্রাই করি সবসময় যেন প্রাইস এটা যদি উইদিন 800 পাউন্ডের ভিতরে থাকে তো মানুষ এখন আমরা ফ্যামিলি গ্রুপ যাই একটা গ্রুপ গেলে দেখা যায় 6000-8000 পাউন্ড হয়ে যায় এটা সবসময় আমরা প্রতিবাদ করি যে এয়ারলাইন্সের যাতে আমরা আয়ত্তের ভিতরে প্রাইস রাখি আপনি যে কথা কইলা যে বিমানের প্রাইস এই মুহূর্তে ধরেন মার্চে about 800 pound, but in March people are not able to travel to Bangladesh with their family. I will not be able to travel to Bangladesh with my wife and my children because it's present situation দেখা যায় যে 12 month people are flying আমরা যেহেতু টিকিট সেল করি আমরা দেখি যে কত ডিমান্ড বাট ইয়েস অন্যান্য এয়ারলাইন যেগুলা কম্পেয়ার টু বিমান এমিরাত এয়ারলাইন্সে আমি সিলেট দেই আপনি ফেব্রুয়ারি যেতে চান যদি 1300 পাউন্ড 1400 পাউন্ড আপনি যখন কুয়েত এয়ারলাইন্সে যান 1300 পাউন্ড ওয়ার ইজ বিমান আপনি ডাইরেক্ট ফ্লাইটে যাই রাখি 1200 pound pay. Yeah, but we need to go in school holiday period, like times like July, August, July December. is 1400 pound. 1400 pound price is very high. Because একজন একটা ফ্যামিলি কিন্তু 4-5 জনের যদি একটা ফ্যামিলি থাকে তাহলে কিন্তু ওদের ক্ষেত্রে যে ওয়ার্কিং ক্লাস পিপলের জন্য বাংলাদেশে ফ্যামিলি নিয়ে যাওয়া আর উইথ 1500 pound ticket price is very difficult. আমরা কোয়েকশনটা বিমানও গেছে গভর্নমেন্টের গেছে এবং বিমান বাংলাদেশ হাই অথরিটির কাছে প্রাইস ইজ নট ম্যাটার আমরা সিট চাই আমরা আরো এয়ারক্রাফট চাই কিন্তু 60টা ফ্লাইট থাকা সত্ত্বে মানুষে পয়সা থাকা সত্ত্বেও যাইতে পারেন না আমরা ডিমান্ড আছে যে আরো 3টা ফ্লাইট স্ট্যান্ডার্ড এয়ারপোর্টে দেওয়া হোক 777 দেওয়া হোক বিগার এয়ারক্রাফট দেওয়া হোক তখন যখন আপনার ক্যাপাসিটি বাড়ি যাইব তখন অটোমেটিক প্রাইসটা ডাউন হয়ে যাইব আমরা আনটিল আনলেস আপনি ফ্লাইট না বাড়াই যদি তো
আপনি কোনোদিন আপনার ফ্লাইটের প্রাইস কমাইতে পারতেন না, এটা হলো একটা পলিসি। থ্যাংক ইউ ভেরি মাচ। সামি ভাই, প্রায় সময় দেখা যায় যে লোকজন এসে অভিযোগ করে যে টিকিট কিনতে গেলে কিন্তু বলা হয় যে টিকিট there is no seats available, কিন্তু at the same time flight is going empty. We have seen this in many occasions on social media. কিন্তু সবসময় কিন্তু দেখা যায় লোকজন কিন্তু ফেসবুকে লাইভ যাচ্ছে, গিয়ে বলতেছে যে টিকিট বলা হচ্ছে যে টিকিট নাই কিন্তু ফ্লাইট ইজ গোয়িং এমটি। What do you have to say about that? Okay, first of all, what we see on social media is not always a true picture, because sometimes we have noted that these are flights that are not for the UK. These are flights that are bound for other destinations where there are health restrictions in place, and some of them have been taken during the COVID. So as far as UK is concerned, we're absolutely certain that the capacity is at its peak. There may be cancellations. So what happens is, because we have large family structures, our families are usually 5, 7, 8, 9 people. So all you need is one person cancelling and the rest of the family is going to stay back. So it doesn't take many cancellations. So if you have 2 families of 5 each, you've got 10 seats already empty. So that is one of the things that we have noted in the UK, because we as agents, what we notice is that when there is a cancellation that comes before the flight leaves, we are able to resell that seat again, and when it comes back into the system. But when that is then that's a no-show, when the passengers doesn't turn up at the airport. It could be sometime maybe they're on the motorway, they left late, or they got stuck in traffic, there was maybe incidents on the road, and these things happen. But it wouldn't be empty. No, I fully agree, but as far as we are aware that the Biman flights are truly operating to a very high capacity at the moment, so it would not be empty. There may be empty seats, not as empty as is being said. We get a lot of things in social media. Sometimes people like to just forward something and without checking and verifying the facts. And I have myself at once challenged on a certain group that I was involved in, and I saw a video, and I immediately called up the owner of the person who had posted. I said, and I know him, he's a respectable gentleman. And I said, you've posted this. Can you tell me which flight? Because I want to take this up further. And he called me back and he said, Sami bhai, actually somebody sent it to me and I just put it on there. And I said, well, let's find out, because these are things that we are we're very concerned about. We spend a lot of time with the community. The community has the trust on us to deliver the goods, and we don't want to be in a situation where the customer feels that we are holding the seats unnecessarily. Ansar bhai, আমি আপনারা কই এটা থ্রু জানতে হইলে আপনি বিমান থেকে আপনি 4টা ফ্লাইটর আপনি হিস্ট্রি নিতে হইবা। যেমন লাস্ট ফ্লাইট গেছে সানডে ফ্লাইট, 2টা সিট খালি গেছে। People can be stuck in motorway. People can be no visa is not ready. Yeah, this is why I said Sami bhai যখন বলেন তখন টোটালি যারা এরা ফেসবুকও দেয় তাদের হয়তো বিমানরে নাজেহাল করার লাগে অথবা গভর্নমেন্টে নাজেহাল করার লাগে 100% this is bogus. I can challenge. Dear viewers, there are time to time we do see a lot of things on social media, people saying empty flights are going there, but according to our 2 travel agent managing directors, that is not the case, and they've got the evidence. They are here live on TV, so this is what the information that we have from them. 3, 4, 5 seat, 10 seat maybe, because of you buy already ticket. People can বিমান can't sail overbooked. 230টা সিট থাকে, 40টা বেচতে পারতো না, 240টা সিট বেচে আর সব যাইন দুজন থেকে 10 জনকে খিলা লইয়া যাইব। এর হতে বিমানের সিট সেল করবো তার ক্যাপাসিটি যতটা অতটা। আপনি একটা ফ্যামিলি টিকিট লওয়া আপনার এয়ারপোর্ট গেল না, এটা লাগে খেয়ে দায়ী, বিমান তো দায়ী। আপনার কাছে আরেকটা কোয়েশ্চন লাগে হেলাল ভাই, আপনি যে কইলা যে কোন সময় আপনারা দুজনে কইছেন জানি বলে ফ্লাইটস আর গোইং প্যাকড। Yes. Right. So that means the demand is there. Demand is there, but flight to like less than like the demand is there. Flight increase. Flight actually flight বাড়াইছে। 3টা নয়া ফ্লাইট ম্যানচেস্টার থেকে যায় আর 4টা ফ্লাইট যায় লন্ডন থেকে। বাট আমরা যে এয়ারক্রাফটর যে সাইজ আগে আছে 777 440 সিট আছে, এখন কোন ড্রিমলাইনার 230 সিট, এক্সাম্পল 40 সিট, হাফ ক্যাপাসিটি হয়ে গেল না। আগে আসলে আমরা 7টা ফ্লাইট ফ্রম হিথ্রো থাকি,
আর ম্যানচেস্টার থেকে ফ্লাইট না তাহলে ম্যানচেস্টারের মেবি 20% মানুষ ফ্লাই করতে গিয়া হিথ্রো বিমানে, বাকি যাইতো কি তারা এমিরাত, কাতার বা অন্যান্য এয়ারলাইন্সে। তো আমরার ক্যাপাসিটি হিথ্রো থেকে কমে গেছে, ম্যানচেস্টারের যে ক্যাপাসিটি বাড়ছে এটা লন্ডনের মানুষের লাগে কোনো ধরনের ফলপ্রসূ হয়েছে না। অতএব আমরা এখানে এটলিস্ট আমরা 7 ফ্লাইট এ উইক ড্রিমলাইনার দিলেও প্রত্যেকটা ফ্লাইট ভরিয়া দেব। এবং এটা লাগে আমরা থ্রু দি বাংলাদেশ এম্বাসি, আমরা সামি ভাই, আমরা গ্রুপ, আমরা একটা অ্যাপ্লিকেশন করছি ফ্লাইট পাঠাইবা লাগি। এবং এটা লাগে আমাদের শ্রদ্ধেয় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং আমরা কমার্শিয়াল সেক্রেটারি থানবীর ভাই চেষ্টা করা, এবং এটা আপ টু প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত এই দাবিটা যাইব। আপনি কইরা বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট খালি যান না, রাইট? এরপরে সেই কইরা জন্য আরো কিছু ফ্লাইট আরো ইনক্রিজ করার দরকার, ডিমান্ড ইজ দেয়ার। বাট অ্যাকর্ডিং টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানেজার UK, Biman is on loss. What do you have to say about that, Sami Bhai? Thank you. Well, every airline have their own commercial model. And I think if you are looking at the airline as a whole, Biman is not making a loss as per Biman's own reports recently. They are in profit. Now, if you look on a piece basis, it is obviously questionable because we know that the Dreamliner is the most efficient aircraft. It burns less fuel. And of course, the fares, as we say, we compare the fares, it is pretty high. So it's sometimes, I think it's a bit mind-baffling to see why Biman is running at a loss for the UK. Okay, they could say that they have the landing charges are more, the parking charges are more, the operating charges to UK are more, but then it's the same for the other airlines. The other airlines are doing the same. You've got Indian Airline from India, Vistara is coming, Air India is coming. I mean, I would come back to that again, once again, Ansar Bhai, I would say, we've seen in the history of aviation that governments cannot run airlines. I mean, if you look at Air India, it's gone back to its own founding owners, Tata, and they are going to turn it around because they have turned around another successful airline in joint cooperation with Singapore Airlines, which is known as Vistara. So the same thing, we look at the model of all the airlines that are run by British Airways. When it was run by the government, now they're separated and they are now part of the IAG group and they're still making losses. But aviation is a very difficult game. It's all about how you connect to destinations beyond. If you're only thinking of one point to another point, you're not going to make a profit. And this is the fact of life, because that seed is like a perishable, it's like a vegetable. If you have a cabbage that you leave on the shelf after a certain number of days, it's going to rot. So the seed, once that aircraft is taken off, that vegetable is rotten. Thank you very much, Sami Bhai. I'm going to come back to you later. Thank you. I'm going to go over to Jahangir Bhai. I think you had a question that you wanted to ask Hilal Bhai, our guest. So instead of me asking, I'm going to give you that platform too. You can ask what is it that you wanted to ask. Thank you. Hilal Bhai এবং সামি ভাই দুজন খুব সুন্দর এক্সপ্লেনেশন করলেন যে কিভাবে বিমানের আমাদের যে ফ্লাইটগুলো খালি যাচ্ছে না, আমরা তো অনেক ভুল ভ্রান্তি এটা কিন্তু বাইরেই আসছে। পাবলিক যারা দেখতেছেন, ভিউয়াররা, তারা অনেক ভুল ভ্রান্তি এখান থেকে বাইরেছেন। আর সোশ্যাল মিডিয়া অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করায় মানুষকে। এমনি পুরানো হয়তো এটা ফটো তুলিয়ে ওটা ছাড়ি দিয়ে ভিডিওতে ওটা ডিসক্রাইব করে মানুষকে। সামি ভাই বললেন যে এই এক্সপ্লেনেশন খুব সুন্দর। এবং সামি ভাই যেটা বলছেন যে আমাদের অ্যাকচুয়ালি যে লস্ট হতো না, যদি বিমান বাড়া কয়েকটা নেই তাহলে লস্ট খাবার হয়ে যেত, একটা না একটা খাবার দিত। তো হেলাল ভাই বলছে প্রতিটা বিমান আসলে বলে যেত, ফ্লাইট ফুল হয়ে যেত যদি আরো বিমান বাড়াইতো, তাহলে বিমান লস্ট হতো না। আমার কোশ্চেন হলো একটা, এটা আমি তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে খুব বেশি চিন্তা করতেছি যে বিমান ফ্লাইট করে বাংলাদেশে প্রথম ল্যান্ডিং করে সিলেটে গিয়ে তারপরে যায় ঢাকাতে, তাহলে আমার এটা মনে কোশ্চেন সব সময় যে সিলেটের প্রাইসটা কেন বেশি এবং ঢাকার প্রাইসটা কেন কম, ওইটা আমাদের দুইজনের আমি একটা আনসার আপনারে দিই। আপনি ওখানে যদি এমিরাত এয়ারলাইন্সে দুবাই যায়, জাস্ট দুবাই, এমিরাত যায় লন্ডন, দুবাই ঢাকা। আমরা ঢাকার ফ্লাইট হইল 700 পাউন্ড, কিন্তু আপনি দুবাই যাই যদি 800 পাউন্ড, হাফ ওয়ে। ইজ ডিমান্ড, চাহিদা। আপনার চাহিদা কোন জায়গায়? যেমন আগে যেহেতু বিমান যাইতো ঢাকা গিয়া সিলেট যাইতো, তখন সিলেটর দাম বেশি আছিল, ঢাকার কম আছিল। কিতা লাগি লং ফ্লাইট আছিল
প্লাস হইলো ডিমান্ড আছিল এখন শর্ট ফ্লাইট হইলেও বিমানের কত হইলো আমার চাহিদা কোন জায়গাত বেশি চাহিদা যেখান বেশি এই ডিমান্ড এখানের দাম তারা বেশি রাখে ওটা হইলো তারার ফর্মুলা এটা লাগে যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে এমিরাতে যদি খালি আপনি দুবাই যান এমিরাতে খালি সৌদি যান যদি আপনি এখন সৌদির টিকেট এক্সাম্পল আপনি ভেরি স্পেশাল অফার আমরা ফেব্রুয়ারি এন্ডে দি মার্চও এপ্রিলও দিছে উই ক্যান বাই ফ্রম উইদিন 600 পাউন্ড ঢাকা রিটার্ন বাট খালি যদি সৌদি যায় ইজ এ 700 পাউন্ড Yeah, but after Khoida, the demand is then because the Advantage. because Is the advantage. Yeah, business advantage. Yeah, and plus because তারা বেশি Bangladesh মাইলেজ or- করে কম Sylhet প্রাইস or নেয় কিন্তু কম passenger মাইলেজ maybe because UK Taki may be traveling to Sylhet a lot more. Let's be honest, 99%. if the Sylheti community, আমরা সিলেটি মানুষ যদি বিমানও না চড়তো, আপনি বিমান আইলো না আইলো না। বিমান চলতো Yeah, but therefore, so I think ওটা লাগিয়ে this is why- সিলেটের প্যাসেঞ্জার সিলেটের যাত্রীগুলো আমার বিমানের চালাইয়া রাখছে ম্যানচেস্টার হোক গা লন্ডন হোক গা কারণ তার কোনো পথও নাই আর অন্য কোনো এয়ারলাইন্সও নাই তো আমি আসলে কইমু যে আমরা বিমানের নিয়ে শুধু আমরা চিন্তা করি আমরা পেরেশানি করার দরকার যে সিলেট এয়ারপোর্ট ওপেন করে দোগা আদার এয়ারলাইন্সরা আপনারা ইনভাইট করুগা অ্যালাউ সিলেট টু বিকাম রিজেনারেশন আপনি যখন এয়ারপোর্ট ওপেন করে দিবা আপনার লোকাল জবস ক্রিয়েট হইব আপনার আদার এয়ারলাইন্সের প্রোফাইল যখন আইব তখন বিমানের বর্তমান যে পরিস্থিতি তারা যে এয়ারলাইন যে এয়ারক্রাফট আছে বহরে দে আর ওয়েল কেপেবল টু কম্পিট উইথ আদার এয়ারলাইন্স সো দে শুড বি অ্যালাউড টু take the platform and compete with other airlines for other routes without having that protectionism of compete korte gele to you also need your capacity as well, so therefore I think we're going to need a few more airlines out there as well, isn't it? You can't just say, how are you going to compete with the Emirates and Saudi? The airline is available. At the moment, ready to fly to go Sylhet, but we need to our community people to No, but I'm talking about Bangladesh. No, I'm talking for about Biman, yes. We have enough Biman out there. there are enough aircraft and Biman has new aircraft, new equipment, but what it needs is the willingness to work with key partners. We see from post-COVID, a lot of airlines are working together and they're working where they don't operate to. So for example, Saudi Airlines has a partnership with Malaysian Airlines and that allows them to work together. So this is a partnership, this is outside the alliance. Globally, there are 3 alliances. We know that the Star Alliance, the Sky Team and the One World Alliance. And then there are airlines outside these alliances, they're working together with other partners to cooperation. So now, after COVID, we noticed that cooperation is very important. So it's only a matter for Biman to be a trustworthy, reliable partner to deliver to other carriers and work with other carriers on routes that Biman do not operate and for other airlines to operate to Bangladesh. So that way they can increase that capacity and the capability to connect. Answer by only things there. আমরা সিলেট এয়ারপোর্টে ওপেন স্কাই করতে হইব এবং এটা করার লাগি আমরা যে বাংলাদেশের বড় বড় কমিউনিটি লিডার হল আছেন এরা আগুয়াইতে হইব এরা খালি ফুলের মালা লইয়া মিনিস্টার রে আসসালামু আলাইকুম কইয়া ওয়েলকাম করিয়া কিন্তু তারারে আমরা বুঝাইতাম হইব যে আমরা যারা আমরা অনলি আমরা পররাষ্ট্রমন্ত্রীর চেষ্টা করে আমরা লাগি সিলেট এয়ারপোর্টে কত সকাল করা যায় বাট আরো আমরা এমপি হল আছেন আমরা সব এক হইতে হইব এক হইয়া সিলেট এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ডিং করার লাগি যতক্ষণ পর্যন্ত করিয়া দিছেন না সিলেটের দুর্ভোগ যাইতো না প্রাইস বেশি লাগবে Thank you very much. I'm going to go to Ashik Bhai now. Ashik Bhai, what is Bangladesh Prawashi Kalyan Parishad doing regarding the demand price? আমরা বিমান প্রাইজের লাগি because obviously Bangladesh Prawashi Kalyan Parishad is an organization which campaigns for various issues and this is a very hot topic out there. আমরা লাস্ট কোভিডের আগে কোভিডের পরে আমরা কোনো ইনিশিয়েটিভ নিছি না কোভিডের আগে অবশ্য আমরা বাংলাদেশ বিমানের লগে যোগাযোগ করছি এবং লেখালেখি করছি যে প্রাইস কমানির লাগি এবং মাঝখানোর ডাইরেক্ট ফ্লাইট সিলেট বন্ধ হয়ে গেছিল ওটার লাগি আমরা করছি তবে এখানে হেলাল ভাই আর সামি ভাই ইজ এ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ট্রাভেল এজেন্টের মাঝে যে টপ 2 ম্যান এখানে আছেন আমি two pioneers এবং দে আর নলেজেবল আপনারা যেটা কইরা যে সিলেট এয়ারপোর্ট যদি স্টার্ট হয় ল্যান্ডিং করা প্রাইস কমব দুবাই থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট সিলেট গেছিল আপনারা জানেন বন্ধ করা হয়েছে লন্ডন টু হিথ্রো টু সিলেটর ফ্লাইট বন্ধ করা হয়েছিল আবার
যখন বিমানমন্ত্রী ডক্টর মেনন মেনন রাশেদ মেনন। হ্যাঁ, রাশেদ খান মেনন আসলা, তখন আবার এটা চালু করা হয়েছে। আমি এতটুকু ইনফরমেশন জানি যে যখন হিথ্রো থাকি ফ্লাইট সিলেট গিয়া লামানি হইছে, 2 জন মানুষের সহযোগিতায় নামছে, এরার কারণে নামছে। এ মানুষগুলা ডাকাতে ইয়ে হারলে এয়ারপোর্টের মানুষ হলে কিন্তু তারা ঘেরাও করিলছে যে এই ফ্লাইট কিতা লাগি গিয়া সিলেট নামলো। তারারে জবাবদেহিতার লাগিয়া এয়ারপোর্টর যে আমলাতান্ত্রিক যেটা আছে তারা কিন্তু অ্যাটাক করছে, কাইন্ড অফ অ্যাটাক। পুলিশের সহযোগিতায় কিন্তু এয়ারপোর্ট থেকে মিনিস্টার বাড়িয়ে যাওয়া লাগছে। That's a serious issue. আমরা, আমার কাছে একটা ট্রু ইনফরমেশন আছে, আমরা যদি ও যে কইরা মিনিস্টারে চাইলেও পারতা নাই, বাংলাদেশও ইজ এ মোর পাওয়ারফুল পারসন হইল কি সেক্রেটারি লেভেল, সচিব লেভেল। এরা যদি চায় নামবো, এরা যদি চায় বন্ধ হইব। মিনিস্টার হল যারা আসেন দে আর আমি কইমু যে তারার যে ইচ্ছা নাই ইলা কোনটা না। সিলেটও যারাও আসেন, আমরা বিমানমন্ত্রী বর্তমানে যিনি আছেন ওনার অনেক সহযোগিতা আছে, উনি চেষ্টা করেন। এবং আপনারা জানেন আমরা যারা কই অল ইন ওয়ান ডক্টর মুমিন, আপনি প্রবাসী Very হল quick, Ashraf, we're going to go to a break. So প্রবাসী কল্যাণ আমরা ইয়ার ডক্টর মুমিন সাহেব কিন্তু এভরি সিঙ্গেল প্রবাসী হলর লাগি সপ্তাহ বিচারা বয়স রাইজ করা, বিকজ হিজ লাভ প্রবাসী এন্ড হি নিজে প্রবাসী। এর লাগি আমি কইমু যে আমরা কিন্তু একমাত্র বাংলাদেশের আমলাতান্ত্রিকরে যদি আপনি কন্ট্রোল করতে হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া এরারে কন্ট্রোল করা সম্ভব না। এবং আমি চাইমু যে এরা নমনীয়তার মাঝে চলিয়া হোক, মানুষের হয়রানি করানি এটা থেকে বারোই আইলে দেশ উপকৃত হইব, সরকার উপকৃত হইব, প্রবাসীরা উপকৃত হইব। আমি মনে করি আর কি যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা করে Okay. এটা Hello, bhai. I'm going to come back to you later because we need to go for a short break. Dear viewers, thank you very much for staying with us. We need to go for a short break and we will be back with you very shortly. So stay tuned and do not go away at all. We'll be back with you very shortly after a short break. Thank you very much. See you shortly.
Okay. No problem. এছাড়া কি তো ওই যায় Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected viewers, welcome back to ATN Bangla with our this evening's event, Communities Issue. We have, before we've been talking about Bangladesh Biman and the ticket price, we have a new guest with us, Mr. Abdul Bari. As you know, tonight's topic is about NRB's issue and Biman Bangladesh Airlines. Going back to NRB's issue, I'm going to come to our new guest, Mr. Abdul Bari, who is the Senior Vice Chairperson for Bangladesh Prawashi Kalyan Parishad. Bari bhai, assalamu alaikum and welcome to Communities Issue on ATN Bangla. Walaikum salam. Thank you very much for inviting me, and also congratulations to you Okay. for your new role. Thank you very much. Right, I'm going to make it very simple and very quick because we haven't got much time. You are a successful businessman in the UK and also in Bangladesh. You have you have a lot of investment in Bangladesh as well. But a lot of people are saying that they face difficulties when they go to Bangladesh to invest and with their properties or with the investment they have there. What is your say on that? Well, it's a bit of mix. Actually, Bangladesh is a very good opportunity for investment. But same time, Bangladesh, I think Bangladesh government needs to be more investment friendly. And whoever goes for investment, they need to look after them. I think Bangladesh is, although it's a very good opportunity to invest in Bangladesh, but everybody should be careful where they invest and how they invest. There's many people out there, they're always scared. Every single people that you talk to, they're saying, oh, bhai, amar ব্যবসা করছিলাম ইটা দোকান লইয়া যার গে অক্টা লইয়া যার গে ইনভেস্টমেন্ট লইয়া যার গে আমার কোনটা জায়গা থাকেন না বা গভর্নমেন্ট তাকে কোনো ধরনের কোনো হেল্প পাইরাম না সিকিউরিটি পাইরাম না have you ever come across anything like that or such, or have you or do you have the right connection at the top with the I think Prime Minister? as I said, there's a very successful investors as well. Many people have successfully invested and they have become very success in their investment, but same time we have many negative stories as well. So everybody, if anyone want to invest, they should do the due diligence first and see where they're investing, who they're investing with. Otherwise, I think there is a very good opportunity to make money in Bangladesh, but they have to be careful how they are doing their. Thank you, Baribai. Dear viewers, according to our successful businessman Baribai in the UK and also in Bangladesh, according to him, you can invest, the opportunity is there to invest in Bangladesh, but you need to invest wisely. That is what you need to do. So don't just go and invest wherever you want. No. Do a little bit of research, do your homework, and then invest, and the result will be very fruitful. I'm going to come to Helal Bhai once again. Right. There is an organization called British Bangladeshi Communities Voice, and they've just held a conference on Sunday saying Lutilar, again going back to Biman, and I think it's the price. I don't know, have you heard about this, or do you know anything about it, and what is your say on that now? Sabibhai, have you heard anything like that? I've not heard of that, but I know there are lots of organizations who are very angry, and I think rightly so. The community are rather angry because of the affordability. As we know, the prices are very high. Having said that, it is, I think, something that we experienced post-COVID, that the airlines, and I say this is not only Biman, this is all the airlines, they have somewhat lost the appetite for competition because they're trying to recover the losses. And as per IATA, the International Air Transport Association, who regulate the whole industry, they have said that the airlines are set to return to profitability 2024, 2025. Now, with that in mind, I mean, we need to bear in mind that in the COVID era, a lot of airlines had to somewhat shelve their aircraft. They had to put them away. And bringing them back is not always that easy. So there is obviously a cost involved, because if you look at the lease of the aircraft, you have got to pay. It's just like you have a car on a lease and you've got to pay the lease whether you use it or not. You could have it parked on your drive every night and it's still
taking up the charges. Thank you very much, Sami Bhai. Dear viewers, during COVID, we learned something. There was a dialogue out there, Khair Agormash or Khair Foshmash. And now Shorbonash. the Shorbonash, yes. Shorbonash, yes. Thank you very much. But এখন বর্তমানে বিমানের প্রাইস ইনক্রিজ হওয়ায় এখন খবর জন্য লুটিলার আমি পয়লা শুনলাম মনে করছি কেউ কিতা লুটিলার গিয়া যান দেন আই হার্ড অ্যাবাউট বিমান দেন এত মূল্য বিমানের মূল্য হলো লুটিলার যার কিনা কিতা এখন দেখা যায় they were talking about the prices and that was the demonstration about price আছে আপনার মার্চ এপ্রিল যাই দিন ভেরি গুড প্রাইস আর এভরিওয়ান আমরা রিকোয়েস্ট করব এখন টিকেট আগর জমানা নাই এখন ইনস্টেড প্রসেস করা লাগে আর আপনি এখন যদি জুলাই টিকেট লন তো স্টিল নাও 1400 পাউন্ড বাট আপনি আরো 3 মাস পরে যাইন তো 2000 পাউন্ড দিয়ে কিনবা তো আপনার ইচ্ছা যদি বেশি পয়সা দিতে চান তো লেট করবা আর কম পয়সা লইতে চাইলে এখন লইলে Book early. According to Halal Bhai, if you do want to travel, you need to plan well in advance so that you can spend a booking little system like, less no money booking and then system. you can go to Bangladesh. Right, Ashik Bhai, there was a specific question that something that you wanted to ask our I think the guest here. আমার প্রশ্ন হইল যে হেলাল ভাই আর সামি ভাইয়ের কাছে বাংলাদেশ বিমানরে কি প্রাইভেটাইজেশন করা যায় না I think Biman Sami Bhai is আপনি একটু আগে কইছিলা জানে ইন্ডিয়াত হইলো গ্যারি টাটা আমরা জানি ইউকে এর মাঝে ইউকে বার্তা একটা সংগঠন আছে আপনারা ইউকে বাটার সভাপতি তোমার হেলাল ভাই সভাপতি আপনারা কি টেক ওভার করতে পারবেন অ্যাকর্ডিং টু ওয়েল আশিক First of all, Biman Bangladesh Airlines is an autonomous body. It's an independent organization commercially, but the shares are owned by the government. 100%. So that doesn't give Biman that flexibility that we expect. So it's not about blaming the manager in the UK or blaming the CEO because Biman has a structure which is very much government-led. So as we said, like Air India was founded by Tata, and now they have gone back to Tata because Tata are successful. And as we know, Bangladesh has got lots of industrialists who are entrepreneurs who are able to take on Biman as a private organization. But it depends on whether the government is willing to let this go. So we've seen British Airways. I remember the days when British Airways shares were sold, British Airways were privatized, and that was the right way forward. We look at all the airlines in the world. I mean, look at Alitalia. They have gone bust so many times. They're now known as ITA. The crew have all been made redundant and then re-employed. Thank you, Sami Bhai. We are coming to an end, but thank you very much. According to your suggestion, privatization is the way forward. Yes. Absolutely. Thank you very আমার much. একটা request Hello, করব, but you we're are- coming to an end. I'm going to give you 30 seconds. What do you have to say? What your রিকোয়েস্ট views? করব আমরা সিলেটি যারা সিলেট যান অনলি ডিপেন্ড বিমান অফার করতে না এখন ডোমেস্টিক ফ্লাইট কানেকশন ফ্লাইটে দেওয়া যায় সৌদি ভেরি গুড অফার দিছে উইদিন 600 পাউন্ড আপনি ফ্লাই করি ঢাকা যাই থাকি ফারা 595 এ ফেব্রুয়ারির এন্ডে দি মার্চ এপ্রিল book your flight with the Emirates, Saudi or Turkey cheap flight. Don't go directly. But we want to use Bangladesh Biman, not Saudi Airlines or Emirates. Well, thank you Then very you much. have to pay. Book your tickets during February or March, and the ticket price is very less at the moment at that time. Sami Bhai, 30 seconds to you as well. আমি সকলের কইমু আপনারা বিমানও চিন্তা না করিয়া আপনারা চিন্তা করুক যে সিলেট এয়ারপোর্টে কিলান ওপেন করা যায় আপনারা ক্যাম্পেইন করুক আগেও বিমান সরাসরি ফ্লাইট লাগে আপনারা অনেক ক্যাম্পেইন করছেন এবার ক্যাম্পেইন করুক সিলেট উন্নত হোক সিলেটে অন্যান্য এয়ারলাইন্স আওয়ার অধিকার দেওয়া হোক ওটাও আমার অনুরোধ সামি ভাই এটা আমি রিকোয়েস্ট করবো যে খালি পাবলিকে তো করলে হইতো না এটা গভর্নমেন্ট একটা বডি লাগে সো সেই হিসাবে আপনারা যে বডি আর প্রবাসী কল্যাণ পরিষদের কাছে আমার অনুরোধ রইল বিনীত অনুরোধ রইল আপনারা এটা আগায় নিতা আপনারা এটা মিনিস্টারিয়াল লেভেলে আশিক ভাই I'm going to come over to you. We're coming to an end. You got 30 seconds. Okay, thank you very much ATN বাংলা আজকে এই আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য আমরা আজকে এখানে দুইজন বিজ্ঞ ট্রাভেল এজেন্সি আছে ওনাদের সাথে কথা বললাম তবে আমার একটা দাবি থাকবে আমি বাংলাদেশ সরকার এবং ডাইরেক্টলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেছি যে বিমানটা আপনি প্রাইভেটাইজেশন করে ফেলেন আমরা লন্ডন প্রবাসীরা কিনবো Thank you very much, Ashik Bhai. Bari Bhai, I'm really sorry I couldn't give you much time, but you've got 30 seconds. Inshallah, in the future, I'll give you more time. Definitely. ধন্যবাদ আজকে ATN বাংলাদেশ আজকে আমরা বাংলাদেশের প্রবাসী কল্যাণ পরিষদের এখানে আইয়া মাথার সুযোগ দেওয়ার জন্য এবং ধন্যবাদ আমার হেলাল ভাই এবং আমার Thank you very much. Thank you very much, Bari Bhai. Respected viewers, thank you very much for staying with us this evening on Communities Issue.
I hope wherever you are, you stay well, stay safe, and very soon we will be back with Bangladesh Biman's manager, and we'll bring our guests from Helal Bhai and Sami Bhai as well to discuss regarding the price issues on Bangladesh Biman Airlines. Until next time, thank you very much. Thank you. Wonderful. Thank you.